আমার ভিডিওগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করেন, ভাইয়া আমি ফেসবুক চালাচ্ছি আমার বেশি এমবি কাটতেছে, আমি ইউটিউব চালাচ্ছি আমার বেশি এমবি কাটতেছে, আমি যে কোনো ব্রাউজারে ঢুকতেছি বা মোবাইলটা টিপতেছি আমার বেশি এমবি কাটতেছে। এটার সমাধান কি? সো এটার সমাধান দিব আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো আপনি আপনার ফোনে করে রাখতে পারলে আগের তুলনায় আপনার ফোনে এমবি অনেক কম কাটবে। অর্থাৎ আপনি ইচ্ছে মতো ফেসবুক চালাতে পারবেন, ইচ্ছে মতো ইউটিউব যে কোনো ব্রাউজারে প্রবেশ করতে পারবেন, এমবি অনেক কম কাটবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, এবং পাশাপাশি ভিডিওটি আপনি দেখবেন এবং পাশাপাশি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেখা সুযোগ করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, আপনাদের যাদের ফোনে বেশি পরিমাণ এমবি কাটে ফেসবুক চালানোর সময়, ইউটিউব চালানোর সময়, টিকটক চালানোর সময়, এমনকি যে কোনো ব্রাউজ করার সময়, তারা এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন আর এই সেটিংসগুলো অবশ্যই করে রাখুন। সো গাইস, ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুক অ্যাপসটাকে ওপেন করবেন, ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপসটাকে ওপেন করার পর এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করবেন। এরপর একটু স্ক্রল করার পর এখানে পেয়ে যাবেন মিডিয়া। দেন এখান থেকে মিডিয়া এই অপশনে ক্লিক করে দিবেন। মিডিয়া অপশনে ক্লিক করার পর এই যে দেখেন ডাটা সেভার, এখান থেকে আপনারা ডাটা সেভার এই বক্সটাকে ক্লিক করে দিবেন, এটাকে টিক মার্ক করে দিবেন। দেন এখানে দেখেন আরেকটা অপশন নেভার অটো প্লে ভিডিওস, এটাকে টিক মার্ক করে দিবেন। আপনি যদি ফেসবুকে এসে এই দুটা সেটিংস করে রাখেন তাহলে আপনি ফেসবুক ব্যবহার করার সময় অনেক পরিমাণ এমবি কাটবে। এই যে দেখেন 40% এমবি কম কাটবে। এবং দেখেন নেভার অটো প্লে ভিডিওস, অনেক সময় আমরা যখন ভিডিও দেখি অটোমেটিক্যালি কিন্তু ভিডিওগুলো প্লে হয়, যার কারণে আমাদের তখন এমবি কাটে। সো আপনি যখন এখানে নেভার অটো প্লে ভিডিও সেটাকে টিকমার্ক করে দিবেন তাহলে ওই ভিডিওগুলো আর অটোমেটিকলি ওপেন হবে না আর এমবি কাটবে না, ঠিক আছে? সো এখান থেকে এই দুটো সিরিজ করে রাখবেন। আমরা এবার চলে যাব ইউটিউবে। আমরা এখান থেকে আমাদের ইউটিউব অ্যাপসটাকে ওপেন করব। দেন এখান থেকে আমরা আমাদের জিমেইলের লোগোর উপর ক্লিক করব। দেন এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করব। দেন আমরা কি করব, এখান থেকে দেখেন ডাটা সেভিং, আমরা এই অপশনে ক্লিক করব। দেন এই যে দেখেন ডাটা সেভিং মোড, আমরা এটাকে অন করে দিব। দেখেন এটাকে অন করে দেওয়ার সাথে সাথে এই সবগুলো অপশন কিন্তু অন হয়ে গেছে। সো আপনি যদি ইউটিউবে এসে এই সেটিংসটা করে রাখেন সেক্ষেত্রে আপনি যখন ইউটিউব ব্যবহার করবেন, অন্য কারো ভিডিও দেখবেন, ভিডিও আপলোড করবেন বা ইউটিউব ব্যবহার করবেন, তখন কিন্তু অনেক পরিমাণ এমবি আপনার সেভ হবে, ঠিক আছে? সো আমরা এখন চলে যাব টিকটকে। আমরা এখান থেকে টিকটক অ্যাপসটাকে ওপেন করব। দেন আমরা এখান থেকে আমাদের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করব। দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করব। দেন একটু স্ক্রল করার পর এই যে দেখেন একটু স্ক্রল করার পর এই যে দেখেন ডাটা সেভার, আমরা এই অপশনে ক্লিক করব। দেন এটাকে আমরা ডাটা সেভার এটাকে অন করে দিব। এরপর থেকে আপনি যখন টিকটকে ভিডিও আপলোড করবেন, টিকটকে অন্য কারো ভিডিও দেখবেন, আপনি দেখবেন অনেকাংশে আপনার এমবি কম কাটতেছে, ঠিক আছে? তারপর আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। আপনার ফোনের সেটিংসে যাওয়ার পর এখান থেকে কানেকশনস এই অপশনে ক্লিক করবেন। দেন সেখান থেকে ডাটা ইউজ এই অপশনে ক্লিক করবেন। যদি এখানে ডাটা ইউজ অপশনটা না পান এখানে সার্চ বারে যাবেন, এখানে খুঁজে নেবেন ডাটা ইউজ। এই যে এখান থেকে ডাটা ইউজ অপশনটাকে খুঁজে নেবেন, দেন ওই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এই যে দেখেন ডাটা সেভার এই অপশনে ক্লিক করবেন। দেখেন এটা আমার ক্ষেত্রে কিন্তু অফ করা আছে, আপনারা কি করবেন এটাকে অন করে দিবেন। ওকে, আপনার কাজ শেষ। আপনি যদি আপনার ফেসবুকে, ইউটিউবে, টিকটকে এবং এই সেটিংসে এসে আপনার মোবাইলের সেটিংসে এসে কাজটি করে রাখেন সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার এমবি বেশি কাটা অনেকাংশে কমে গেছে।